আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। বিষয়টি হচ্ছে খাবারের দোষ না ধরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের বিশ্বনবী রাহমাতুল আলামিন, যিনি আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেও ইরশাদ ফরমান, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে, সিরাতের মধ্যে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো খাবারের মধ্যে দোষ ত্রুটি খুঁজতেন না, কখনো দোষ ত্রুটি ধরতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের দোষ না ধরা সম্পর্কে বর্ণিত হয়েছে। আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما عاب رسول الله صلى الله عليه وسلم طعاما قط كان إذا اشتهى شيئا أكله وإن كرهه تركه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীউল আরব ওয়াল আজম কখনো খাবারের মধ্যে দোষ ধরতেন না। যদি তিনার মুয়াফেক হতেন, পছন্দের খাবার হতেন, যদি তিনার খাওয়ার উপযুক্ত হতো খাবারটা, তখন তিনি খাইতেন, আকালাহু, তিনি খেতেন। আর যদি তার মুয়াফেক না হতো, খাবার উপযুক্ত না হতো, পছন্দের খাবার না হতো, তাহলে তিনি ছেড়ে দিতেন, খাইতেন না, বর্জন করতেন। তারপরও কোনোদিন দোষ ধরতেন না। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের স্ত্রী, আমাদের মা বোনেরা কত কষ্ট করে, কত কষ্ট ক্লেশ স্বীকার করে আমাদের জন্য রান্না বান্না করে। আমরা একটু 19 থেকে 20 হলে তাদের দোষ ত্রুটি খুঁজ করে এবং তাদেরকে নানান ধরনের কথাবার্তা বলে থাকি, যা তাদের মনে অনেক কষ্ট জন্মায়। আমরা যদি আজকে খাবার রান্না করার পরে যদি একটু ভুল ত্রুটি হয়েও থাকে, আমরা যদি তাদের প্রশংসা করি যে খাবারটা অনেক ভালো হয়েছে, তাহলে সে যদি আরো চেষ্টা করবে ভবিষ্যতে খাবারটা যেন আরো উন্নত হয়, খাবারটা যেন আরো ভালো হয়। আর যদি আমরা ভুল ত্রুটি ধরে থাকি, তাহলে তাদের মনে অনেক কষ্ট জাগে। তারা যতটুকু ভালো করার চেষ্টা করে থাকে, পরবর্তীতে আরো খারাপ করার চেষ্টা করবে। এই কারণে আমরা কখনো কোনো মা বোনের, কোনো স্ত্রীদের খাবারের দোষ ত্রুটি ধরবো না। যতটুকু না ধরলে নয়, যে আমি যদি ধরি, ভুল ত্রুটি ধরি এই নিয়তে যে তার যাতে করে সংশোধন হয়ে যায়। কিন্তু আমি যদি প্রত্যেক দিনে খোঁসায় যদি আমি ভুল ত্রুটি ধরে থাকি, তাহলে এটা অত্যন্ত গর্হিত বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে হেফাজত করুক, আমিন।